হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আ আমরা অনেকদিন পরে কেবিপিএল শেয়ারটি নিয়ে কথা বলতে চাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ারটির আ ডেইলি চার্ট। ডেইলি চার্ট অনুসারে আমরা শেয়ারটির আ আ যে লাইন ড্র করে রেখেছি, দেখতে পাচ্ছেন যে শেয়ারটি ২ টা নীল রেখার মধ্যে আবদ্ধ হয়ে কিন্তু ডাউন ট্রেন্ডে অনেকদিন ধরে ডাউন ট্রেন্ডে যায় এবং একটা ডাউন ট্রেন্ডের চ্যানেল মেইনটেইন করে অলমোস্ট সে আমরা দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারি ৫ তারিখ থেকেই সে কারেকশনে যায় এবং ৫ তারিখ থেকে বর্তমান সময় পর্যন্ত কিন্তু সে কারেকশনে ছিল। যাই হোক, আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি যে শেয়ারটি একটা বক্সের মধ্যে কিন্তু ছিল। সাইডওয়ে মুভমেন্টের একটা বক্স, যে বক্সের আপার লিমিট হলো ৳১৯.৮০ বা ৳২০ বলা যায়। যাই হোক, তার এই বক্স কিন্তু তার সবচেয়ে বড় একটা রেসিস্ট্যান্স জোন। তো সেক্ষেত্রে এই বক্স থেকে সে যদি বের হতে না পারে, তাহলে সে হয়তো আরও কিছু সময় এই সাইডে মুভমেন্ট করবে। এখন আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে সে কিন্তু ডাউন ট্রেন্ডের যে আপার চ্যানেল, সেই চ্যানেলের বাইরে গতদিন কিন্তু অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে বের হয়েছে। তো সেক্ষেত্রে এখন আজকে যদি শেয়ারটি এই বক্স থেকে বের হতে হয়, তাহলে অলমোস্ট শেয়ারটি কিন্তু প্রায় ১-১.৫ টাকা বাড়তে হবে। বাড়লে তাহলে এই বক্স থেকে বের হলেই কিন্তু নতুন করে তার একটা যাত্রার একটা পথ চলা বা নতুন পথ চলা কিন্তু এখান থেকে শুরু হতে পারে। তবে যাই হোক, এখনও স্পষ্টভাবে বলা যাচ্ছে না, যদিও গতদিনের ভলিউম এবং গতদিনের প্রাইস ক্যান্ডেল কিন্তু খুবই স্ট্রং ছিল। ওই হিসাবে শেয়ারটি বাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে সে যদি এই বক্স থেকে ছাড়া পায়, এই বক্স থেকে সে বের হতে পারলেই কিন্তু নতুন করে তার প্রাইসের যে মুভমেন্ট, সেটা হওয়ার চান্স রয়েছে। সেক্ষেত্রে শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি তার রিসেন্ট যে রেসিস্ট্যান্স, সেটা ৳২০। এরপরে পরের রেসিস্ট্যান্স রয়েছে ৳২২.৪০ এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে ৳২৮.৯০ দিকে রেসিস্ট্যান্স রয়েছে এবং তার আপার যে টপ রেসিস্ট্যান্স, সেটা রয়েছে 35 এই লেভেলে। তো শেয়ারটি অ্যাকচুয়ালি এভাবে ধাপে ধাপে হয়তো সামনের দিকে যাবে। আমরা এদিকে যদি ভলিউম লাইনটা দেখি, ভলিউম লাইনও কিন্তু অলমোস্ট ন্যারো হয়ে এসেছে। তো সেক্ষেত্রে এই ভলিউমও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার যে অ্যাভারেজ ভলিউম লাইন, তার উপরে কিন্তু গতদিন একটা বড় ভলিউম নিয়ে লেনদেন হয়েছে আর কি। তো যাই হোক, শেয়ারটির বর্তমান চিত্র খুবই ভালো। আমরা যদি শেয়ারটি আসলে সর্বোচ্চ কত পর্যন্ত যেতে পারে, আমরা আগের যে হাই, সেটাকে যদি আমরা ধরে দেখি, তাহলে অলমোস্ট শেয়ারটি কিন্তু ৳৪৫ দিকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আমরা এই শেয়ারটির আরও কিছু ইন্ডিকেটর দেখব। আপনারা স্পষ্ট এখানে দেখতে পাচ্ছেন, এখানে বক্সের মধ্যে কিন্তু আবদ্ধ হয়ে সাইডে মুভমেন্ট করছে। এখান থেকে বের হওয়ার চান্স রয়েছে, কারণ যেহেতু ডাউন ট্রেন্ডের চ্যানেল ব্রেক করেছে গতদিন ভলিউম সহ। সেক্ষেত্রে আজকে যদি এর ক্যান্ডেলের উপর থেকে শুরু করতে পারে এবং ক্যান্ডেলের উপরে যদি প্রাইস ক্লোজ দিতে পারে, তাহলেই কিন্তু নতুন করে এর যাত্রা শুরু হবে বলে আশা করা যায়। আমরা এরপরে অন্য কিছু ইন্ডিকেটরগুলো দেখে আসি এই শেয়ারের। আমরা যদি ম্যাকডি দেখি, ম্যাকডি আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘদিন কিন্তু আমরা এখান থেকে যদি দেখি, অলমোস্ট এই লেভেল থেকেই কিন্তু ফেব্রুয়ারির ১০ তারিখ থেকেই কিন্তু সে ম্যাকডি আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন একে অপরকে ক্রস করে ডাউন ট্রেন্ডে যায় এবং এরপরে মাঝখানে কিছুদিন সে আবারও জিরো লাইনের উপরে হিস্টোগ্রামগুলো তৈরি করে। তো যাই হোক, লাস্ট কিছুদিন হিস্টোগ্রামের লেন্থগুলো খুবই ছোট ছিল, তবে ম্যাকডি লাইন, সিগন্যাল লাইন দুইটাই জিরো লাইনের উপরে যাওয়ার চেষ্টা করছে অনেক দিন পরে। তো যাই হোক, আশা করা যাচ্ছে যে শেয়ারটি আসলে তার ডাউন ট্রেন্ড ভেঙে, অর্থাৎ ডাউন ট্রেন্ড শেষ করে সে কিন্তু উপরের দিকে যাওয়ার স্পষ্ট সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আশা করা যায় শেয়ারটি এই লেভেল থেকেই হয়তো ভালো করার চান্স রয়েছে। আমরা উইকলি হিস্টোগ্রামগুলো যদি দেখি, উইকলি হিস্টোগ্রাম অলমোস্ট শেষের দিকে, অর্থাৎ হিস্টোগ্রামগুলো এখান থেকেই কিন্তু জিরো লাইনের উপরে যাওয়া শুরু করতে পারে হয়তো ১ সপ্তাহের মধ্যেই। এরপরে আমরা আরও কিছু ইন্ডিকেটর যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি RSI।
আর এসআইটা আস্তে আস্তে কিন্তু তার এই লেভেলটা ছিল হলো রেসিস্ট্যান্স 60-র কাছাকাছি, 60 ক্রস করলে কিন্তু 70-র দিকে যেতে পারে। আর এসআইও খুব স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে। এরপরে আমরা যদি মানি ফ্লো দেখি, মানি ফ্লো কিন্তু ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। এরপরে আমরা ওবিবি দেখতে পারি। ওবিবিটা সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নিয়েছে। ওবিবি হলো প্রাইস এবং ভলিউমের মুভমেন্টের মাধ্যমেই আসলে ওবিবি ক্রিয়েট হয়। তো সেক্ষেত্রে ওবিবিও কিন্তু আপ ট্রেন্ডের নির্দেশনা দিচ্ছে। যাই হোক, সর্বোপরি শেয়ারটি আসলে এই শেয়ারটি নিয়ে অনেক দিনই কথা বলা হয় না। তো যাই হোক, অনেকেই শেয়ারটি হোল্ড করছেন। শেয়ারটি আসলে আমি বলবো যে ভয়ের কিছু নাই, এই শেয়ার অবশ্যই বাড়বে ইনশাল্লাহ। তো শেয়ারটি যারা হোল্ড করছেন তারা অবশ্যই হোপফুল হতে পারেন যে শেয়ারটি এখান থেকেই হয়তো একটা প্রাইস মুভমেন্টের সম্ভাবনা দেখা দিতে পারে আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর সবার জন্য শুভকামনা থাকলো। সবাই জেনে বুঝে বিনিয়োগ করবেন, ধৈর্য সহকারে বিনিয়োগ করবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।